ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। চলো আমরা মূল গ্রামার সেকশনে আসি। আমরা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সরল বাক্য গঠন। আজ আমাদের পার্ট 6। এর আগে আমরা 5টা পার্ট ইতিমধ্যে করে ফেলেছি। আজ আমাদের পার্ট 6। আজকে আমরা দেখব বাই ইউজিং অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব হচ্ছে একটা মাত্র শব্দ, একাধিক শব্দ, একের বেশি শব্দ যদি অ্যাডভার্বের কাজ করে তখন তাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে মনে রাখবে যে ফ্রেজ যখনই বলবো তখন বুঝতে পারবে সেখানে একের বেশি শব্দ রয়েছে। আর অ্যাডভার্ব কাকে বলে সেটা একটু বলে দিই। অ্যাডভার্বের যে প্রধান সংজ্ঞা সেটা হচ্ছে অ্যাডভার্ব এমন একটা শব্দ যে শব্দ কোনো ভার্ব সম্পর্কে কিছু বলে, কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে, বা ভার্বের গুণাগুণ প্রকাশ করে, অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করে, বা বাক্যে ব্যবহৃত অন্য কোনো অ্যাডভার্বের গুণাগুণ প্রকাশ করে। এটা হচ্ছে অ্যাডভার্বের সবচেয়ে প্রধান যে সংজ্ঞা সেটা। এছাড়াও অ্যাডভার্ব বাক্যের বা পার্টস অফ স্পিচের, বিভিন্ন পার্টস অফ স্পিচের গুণাগুণ প্রকাশ করতে পারে। তো যাই হোক, আমরা আজকে দেখব যে অ্যাডভার্ব মূলত ভার্বের গুণাগুণ প্রকাশ করে যে ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করে সিম্পল সেন্টেন্স কি করে করতে পারি। কোনো সেন্টেন্সে, এবার দেখো কিভাবে তোমরা করবে। কোনো সেন্টেন্সে যদি অতিরিক্ত তথ্য হিসাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কথাটাও ব্যবহার করা হয়, তোমরা ঘাবড়ে যেও না, থাকে, তবে মূল সেন্টেন্সে সেই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে সিম্পল সেন্টেন্স গঠন করা হয়। যখন দেখবে একটা বাক্য, অতিরিক্ত একটা বাক্য রয়েছে, সেই বাক্যে শুধুমাত্র একটা অ্যাডভার্ব, অতিরিক্ত তথ্য হিসাবে একটা অ্যাডভার্ব রয়েছে, তো সেই অ্যাডভার্বটা সেই বাক্য থেকে তুলে নিয়ে মূল যে বাক্যটা রয়েছে সে মূল বাক্যে সঠিক জায়গায় অ্যাডভার্বটাকে বসিয়ে দিলেই তোমাদের দেখবে যে সিম্পল সেন্টেন্স গঠন হলো এবং অপর বাক্যটি আর প্রয়োজনীয় হলো না, বা অপর বাক্যের প্রয়োজন আর থাকলো না। আমরা এবার এক্সাম্পলে চলে আসছি। দ্য বয় প্লেড দ্য গেম, এটা দেখো তোমাদের মূল বাক্য। বালকটি খেলাটা বা গেমটি খেলেছিল। হি পারফর্মড গ্রেসফুলি, সে উপস্থাপন করেছিল দারুণভাবে। এই জায়গাটা, এই দ্বিতীয় বাক্যটা দেখো, এই দ্বিতীয় বাক্যে যে তথ্যটা দেওয়া রয়েছে এখানে গ্রেসফুলি, এই তথ্যটাই অতিরিক্ত রয়েছে যে সে উপস্থাপন করেছিল দারুণভাবে, অর্থাৎ ছেলেটি দারুণভাবে খেলাটি খেলেছিল। এখানে গ্রেসফুলি দারুণভাবে কি করেছিল? খেলাটা খেলেছিল, উপস্থাপন করেছিল। কি উপস্থাপন করেছিল? খেলাটি। অতএব এই বাক্য থেকে আমরা এই গ্রেসফুলিটাকে তুলে নিয়ে যদি এই বাক্যের প্রয়োজনীয় জায়গায় যদি সেটাকে ব্যবহার করি, তবে আর এই সেন্টেন্সটার আমাদের প্রয়োজন থাকছে না। তো আমাদের একটাই সেন্টেন্স হচ্ছে। আর আমরা জানি সরল বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তো সেক্ষেত্রে এখানে প্লেইড এই ভার্বটাই থাকবে। এখানে যে পারফর্ম এই ভার্বটা আর এই বাক্যটা এগুলো সবই উঠে যাবে। তো এটা আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। দ্য বয় প্লেইড দ্য গেম গ্রেসফুলি। দ্য বয় প্লেইড দ্য গেম গ্রেসফুলি। তো বুঝতে পারলে এখানে গ্রেসফুলি যেটা আমরা দ্বিতীয় বাক্য থেকে তুলে এই পুরো বাক্যটাকেই বাতিল করে দিলাম, শুধু গ্রেসফুলির এখানে অতিরিক্ত তথ্য ছিল সেটাকে নিয়ে নিলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো। শি উইল মিট ইউ, সে তোমার সাথে সাক্ষাৎ করবে। ইট ইজ শিওর, এটা সুনিশ্চিত। তো আমরা এখানে ডেফিনেশনে বলেছিলাম যে অতিরিক্ত তথ্য হিসাবে যদি অ্যাডভার্ব থাকে, কিন্তু এখানে দেখো ইট ইজ শিওর, এটা কিন্তু আর অ্যাডভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ থেকে আমাদের এটাকে অ্যাডভার্ব করতে হবে। তো শিওর, এটাকে অনেক ক্ষেত্রেই দেখবে এরকম অ্যাডজেক্টিভ পাবে, সেই অ্যাডজেক্টিভটাকে তোমাদের অ্যাডভার্ব করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই জুড়ে দিলে তোমাদের অ্যাডভার্ব হয়ে যায়। এটা একটা সাধারণ নিয়ম, সব ক্ষেত্রে কিন্তু এটাকে অনুসরণ করা যায় না। তো শিওরের সাথে এলওয়াই যোগ করে দিলাম। শি উইল শিওরলি মিট ইউ, সে অবশ্যই তোমার সাথে দেখা করবে। সে তোমার সাথে দেখা করবে, এটা সুনিশ্চিত। সে সুনিশ্চিতভাবে, সুনিশ্চিতভাবে সে সুনিশ্চিতভাবেই তোমার সাথে দেখা করবে। হি উইল শিওরলি মিট ইউ। এবার এই অ্যাডভার্বটা বসানোর কিন্তু জায়গা ফ্লেক্সিবল, অর্থাৎ এমন নয় যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল রয়েছে যে তোমাকে এখানেই বসাতে হবে। বসালে ভালো হয়। হি উইল মিট ইউ শিওরলি, এখানে যদি বসাতাম সেন্টেন্সটা ভুল হতো না। আবার যদি শিওরলি শি উইল মিট ইউ, সেটাও বসাতে পারতাম। তো আমরা মাঝে বসিয়ে দেখালাম এখানে। তো
এখানে দেখতে পারলে যে অ্যাডজেক্টিভ থেকে কিন্তু অ্যাডভার্ব হলো। এখানে দেখো লেখা রয়েছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। আমরা পরবর্তী এক্সাম্পলে আসছি। দ্য বয় ব্রোক হিজ লেগ, বালকটি তার পা ভেঙে ফেলেছিল। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যের। হ্যাঁ, এখানে আনফর্চুনেট যেটা, এটাও দেখো অ্যাডজেক্টিভ রূপে রয়েছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেটা নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে, সেটাকে অ্যাডজেক্টিভ বলে। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যের। তো দুর্ভাগ্যক্রমে আমাদের ব্যবহার করতে হবে। দুর্ভাগ্যক্রমে বালকটি তার পা ভেঙে ফেলেছিল। তো এবার এই আনফর্চুনেটকে তোমরা যখন এটাকে অ্যাডভার্বে পরিণত করবে, তো তখন বুঝতেই পারছো এলওয়াই যোগ করলে এটার সাথে হয়ে যাবে আনফর্চুনেটলি দ্য বয় ব্রোক হিজ লেগ। দ্য বয় ব্রোক হিজ লেগ আনফর্চুনেটলি, অর্থাৎ আনফর্চুনেটলিটা তুমি কিন্তু 2-3 জায়গাতে বসাতে পারো। এটাও আমাদের অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে পরিণত হচ্ছে। দ্য বয় ব্রোক হিজ লেগ আনফর্চুনেটলি। এখানে দেখো আমি লিখে দিয়েছি শুরুতেও বসে। তা যদি শুরুতে বসাও তবে কি হবে? আনফর্চুনেটলি দ্য বয় ব্রোক হিজ লেগ। আর যদি মাঝে বসাও তবে কি হবে? দ্য বয় আনফর্চুনেটলি ব্রোক হিজ লেগ। তো আনফর্চুনেট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকেও কিন্তু আমরা অ্যাডভার্বে পরিণত করলাম। তো এখানে আমরা দেখলাম যে অ্যাডভার্ব অতিরিক্ত তথ্য থাকলে সেটাকে ব্যবহার করা যাচ্ছে, অ্যাডজেক্টিভ থাকলে তাকেও অ্যাডভার্বে পরিণত করে আমরা ব্যবহার করতে পারছি। দ্য গার্ল ড্রজ দ্য পিকচার, বালিকাটি ছবিটি আঁকে। শি ডাজ ইট কেয়ারফুলি, সে এটাকে করে যত্ন সহকারে। এবার খেয়াল করে দেখো প্রথম বাক্যের মতো কেয়ারফুলি যে শব্দটা রয়েছে এটা কিন্তু অ্যাডভার্ব। এই সেন্টেন্সটার মধ্যে সে এটা করে যত্ন সহকারে, তো শুধুমাত্র কেয়ারফুলি যে শব্দটা এটাই অতিরিক্ত তথ্য প্রদান করছে। আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখো অবলিক দিয়ে আরেকটা সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সটা যদি দেওয়া থাকে শি ডাজ ইট উইথ কেয়ার, সে এটাকে করে যত্নের সাথে। এখানে কিন্তু আবার উইথ কেয়ার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। উইথ কেয়ার, যত্নের সাথে। তো এখানটায় অ্যাডভার্ব দেওয়াই রয়েছে, এখানে নাউনে দেওয়া রয়েছে, নাউন ফ্রেজ হিসাবে দেওয়া রয়েছে। তো নাউন ফ্রেজ থাকলে এটাকেও তোমাদের এই কেয়ারফুলি করতে হবে। দেখো এর উত্তরটা কিভাবে দিতে হয়। অর্থাৎ দ্য গার্ল ড্রজ দ্য পিকচার, শি ডাজ ইট কেয়ারফুলি বা শি ডাজ ইট উইথ কেয়ার। তো দুটো ক্ষেত্রেই এই দুটো বাক্যের পরিবর্তে আমরা কেয়ারফুলিটাকে ব্যবহার করতে পারি। দ্য গার্ল ড্রজ দ্য পিকচার কেয়ারফুলি, বালিকাটি যত্ন সহকারে ছবি আঁকে। নেক্সট এক্সাম্পল 5 নাম্বার, হি ফেসড দ্য ডেঞ্জার, সে বিপদের মুখোমুখি হয়েছিল। হি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একটুও ভয় পায়নি। এখানে দেখো ফিয়ার যেটা, এটা হচ্ছে ভার্ব, এখানে ভার্ব রয়েছে। তো ভার্বটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তরিত করব। এখানে আমরা অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহার করছি। অ্যাডভার্ব বলতে অ্যাডভার্ব ফ্রেজ। তো ইতিমধ্যেই বলেছি যে যদি 2-3টে শব্দ একসাথে বসে সেটা যদি অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ ভার্বের গুণাগুণ প্রকাশ করে, তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। হি ফেসড দ্য ডেঞ্জার, হি ফেসড দ্য ডেঞ্জার উইথ এনি ফিয়ার, উইদাউট এনি ফিয়ার। হি ফেসড দ্য ডেঞ্জার উইদাউট এনি ফিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। উইদাউট এনি ফিয়ার। হি ফেসড দ্য ডেঞ্জার উইদাউট এনি ফিয়ার, উইদাউট এনি ফিয়ারটা তোমার হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। এটা ছিল হি ডিড নট ফিয়ার ইট অ্যাট অল, ফিয়ারটা ভার্ব ছিল, সেখান থেকে আমরা অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহার করলাম যে সে বিপদের মুখোমুখি হয়েছিল কোনো ভয় না করেই। নাম্বার 6 এক্সাম্পলটা দেখো, শি চেকড দ্য পেপার্স, সে খাতাগুলোকে পর্যবেক্ষণ করেছিল। শি চেকড, সে পর্যবেক্ষণ করেছিল, দ্য পেপার্স, খাতাগুলোকে, পেপারগুলোকে, কাগজগুলোকে। শি ফলোড এ ক্রিটিক্যাল মেথড, সে অনুসরণ করেছিল একটি ক্রিটিক্যাল মেথড, জটিল প্রক্রিয়া। তো এখানটায় ক্রিটিক্যাল মেথড যেটা রয়েছে এটা নাউন ফ্রেজ রয়েছে। এর আগেও আমরা নাউন ফ্রেজের অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহার করেছি। তো এবার নাউন ফ্রেজেই রয়েছে এই ক্রিটিক্যাল মেথড, এটা নাউন ফ্রেজ, এটাকে আমরা অ্যাডভার্বে পরিণত করব, এক কথায় ক্রিটিক্যালি। তো তোমরা অ্যাডভার্বগুলো জানো, বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই এলওয়াই যুক্ত থাকে, বেশিরভাগ, সব ক্ষেত্রে নয়। যেমন ধরো কস্টলি ওয়াচ, সেখানে এলওয়াই যুক্ত থাকলেও সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, কস্টলির ক্ষেত্রে সেটা মনে রাখবে। শি চেকড দ্য পেপার্স ক্রিটিক্যালি, শি চেকড দ্য পেপার্স ক্রিটিক্যালি, সে খাতাগুলোকে বা কাগজগুলোকে ক্রিটিক্যালি চেক করেছিল বা পর্যবেক্ষণ করেছিল। তো এখানটা আমরা ক্রিটিক্যালির ব্যবহার করলাম। তো তোমরা দেখলে যে জয়েনিং টু সিম্পল, সরল বাক্য গঠন
যে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি। তো চলো এবার আমরা একটু বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ ভার্বাল নাউন বা জেরান্ড, এটা ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি সেটা নিয়ে আরেকবার একটু দেখে নিই। আরেকবার এই জন্যই বলছি যে এই পয়েন্টটা ইতিমধ্যেই একবার আলোচনা আমরা করেছি। তো আজকে আমরা দেখব, এখানটায় আমি আরেকবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে ভার্বাল নাউন হচ্ছে তোমার যেমন জেরান্ড রয়েছে, জেরান্ড হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যখন সেটা নাউনের মতন কাজ করে তখন তাকে জেরান্ড বলে। আবার জেরান্ডের পূর্বে দি পরে অফ যদি থাকে তবে তাকে ভার্বাল নাউন বলে। তো বুঝতে পারলে, ধরো দ্য রিডিং অফ স্টোরি বুক, দ্য রিডিং অফ, তো রিডিং এটা ভার্বের শেষে আইএনজি, তার আগে দি পরে অফ যদি থাকে তবে সেটা ভার্বাল নাউন। আর যদি শুধু রিডিং নাউনের মতন ব্যবহার হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যদি নাউনের মতন ব্যবহার হয় তবে তাকে বলে জেরান্ড। এই জেরান্ডের পূর্বে আমরা, জেরান্ড বা ভার্বাল নাউনের পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করেও কিন্তু সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি। সেই পয়েন্টটাকে নিয়ে আরও একবার আলোচনা করছি। তোমরা কিন্তু এই পয়েন্টটা ইতিমধ্যেই পেয়ে যাবে এর আগের কোনো একটা পার্টে। আমরা আজকে পার্ট 6 আলোচনা করছি, এখানে এটা অতিরিক্ত করে দেওয়া রয়েছে। এই পার্টটাকে খুব ভালো করে লক্ষ্য রাখবে, এটা সবসময় তোমাদের পক্ষে সম্ভব হয় না জানা। অর্থাৎ বাই ইউজিং প্রিপোজিশন বিফোর ভার্বাল নাউন বা জেরান্ড। তো ভার্বাল নাউন আর জেরান্ড সম্পর্কে জানতে পারলে, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতন ব্যবহার হলে জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি পূর্বে দি পরে অফ থাকলে তাকে বলে ভার্বাল নাউন। হি হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, সে তার বাবার মৃত্যুর খবর শুনেছিল। হি ফেইন্টেড। হি হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, সে তার বাবার মৃত্যুর খবর শুনেছিল। শি ফেইন্টেড, ফেইন্টেড মানে জ্ঞান হারানো, অজ্ঞান হওয়া, সে অজ্ঞান হয়ে পড়েছিল। এবার দেখো, বাবার মৃত্যুর খবর শুনে সে অজ্ঞান হয়ে পড়লো। এবার এখানে ভার্ব যেটা রয়েছে সেটাকে আমরা নাউন ফর্মে নিয়ে আসবো, হিয়ারিং। হিয়ারিং কথার অর্থ হচ্ছে শুনে। এখানে ভার্ব ছিল হিয়ার্ড বা হার্ড, হার্ডটাকে আমরা এখানে পাস্টে রয়েছে হিয়ারিং, হিয়ারিং মানে শুধু শোনা, অন হিয়ারিং। এবার শুনে, এর অর্থ হলো শুনে। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর খবর শুনে হি ফেন্টেড, সে অজ্ঞান হয়ে পড়েছিল। এখানে সাবজেক্ট এই হি, আর এখানে মূল ভার্ব কিন্তু এই ফেন্টেড। এই অংশটুকু কিন্তু তোমার নাউন ফ্রেজে পরিণত হয়েছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা দেখো, শি ওপেন্ড দ্য বুক, সে বইটি খুলেছিল। শি গট দ্য কারেক্ট অ্যান্সার, সে সঠিক উত্তরটি পেয়েছিল। এবার কিভাবে করব এটা, এই ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করব। এখানে যে হিয়ারিং যেটা, এটাও নন ফাইনাইট ভার্ব। আমি ইতিমধ্যে একবার বলেছি যে নন ফাইনাইট ভার্ব 3 রকমের হয়, একটা জেরান্ড, একটা পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটেই নন ফাইনাইট ভার্ব হয়, আর তিনটেরই ব্যবহার আমি ইতিমধ্যেই দেখিয়েছি। তো এখানে যে নন ফাইনাইট কথার অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখানে সমাপিকা ক্রিয়া রূপে ওপেন রয়েছে, সেটাকে আমরা অসমাপিকা ক্রিয়া করব, কারণ একটা সিম্পল সেন্টেন্সে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব একটাই থাকে। শি ওপেন্ড দ্য বুক, এটা করে দিলাম আফটার ওপেনিং দ্য বুক, বইটি খোলার পর। শি গট দ্য কারেক্ট অ্যান্সার, সে সঠিক উত্তরটি পেয়েছিল। এখানে শিটা হচ্ছে মেন সাবজেক্ট, এবং মেন সাবজেক্ট বলতে এটাই সাবজেক্ট, এবং গটটা হচ্ছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এবার দেখো, দ্য সানসেট, সূর্য অস্ত গিয়েছিল। শি কুড নট কমপ্লিট হার ওয়ার্ক, সে তার যে কাজ সেটা শেষ করতে পারেনি। এবার আমরা দেখব যে ভার্বাল নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করে, এক্ষেত্রে দেখেছিলাম জেরান্ডের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করেছিলাম। এবার ভার্বাল নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করব। দ্য সানসেট, সূর্য অস্ত গিয়েছিল, বিফোর দ্য কমপ্লিশন, কমপ্লিশনটা হচ্ছে এখানে ভার্বাল নাউন। এখানে এই যে নাউন, এটার পূর্বে দি পরে অফ বসেছে। একটা কমপ্লিশন শব্দটাই নাউন, সবসময় যে এটা জেরান্ড হবে তা নয়, মানে ভার্ব প্লাস আইএনজির আগে দি পরে অফ সবসময় যে থাকবে তা নয়। কোনো নাউনের আগে দি পরে অফ থাকলেও সেটা ভার্বাল নাউন হয়। এটাকে আরেকবার বলে দিই, কোনো নাউনের আগে দি পরে অফ থাকলেও সেটাকেও ভার্বাল নাউনই বলে। বিফোর দ্য কমপ্লিশন, এখানে এটা কমপ্লিটটা ভার্ব ছিল, এখানে তার নাউন ফর্ম হলো বিফোর দ্য কমপ্লিশন অফ আর ওয়ার্ক, তার কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই সূর্য অস্ত গিয়েছিল। এখানে বিফোরটা তোমার প্রিপোজিশন, আর এটা তোমার ভার্বাল নাউন। শি রিডস স্টোরি বুকস, সে গল্পের বই পড়ে। শি ইজ ফন্ড অফ ইট, সে এটার প্রিয়, এটা বলতে গল্পের বই পড়ার। শি ইজ ফন্ড অফ
দ্য রিডিং অফ স্টোরি বুকস। এক্ষেত্রে কিন্তু জেরান্ডের প্রয়োগ হলো, অর্থাৎ এখানে যে ভার্বটা ছিল সেটাকে নাউন করলাম আমরা আইএনজি দিয়ে। এক্ষেত্রে যে ভার্বটা ছিল সেটা নাউন ফর্ম ইতিমধ্যেই আছে, তাই সে তারই আগে পরে আমরা দি অফের ব্যবহার করলাম। এখানে যে রিড আছে তার নাউন ফর্ম নেই, তো নাউন ফর্মটা আমরা আইএনজি ব্যবহার করে করলাম, আগে দি পরে অফ দিয়ে সেটাকে ভার্বাল নাউন করলাম। প্রথমে জেরান্ড, তারপর সেটাকে ভার্বাল নাউন করলাম, তারপরে তার পূর্বে আমরা অফের ব্যবহার করলাম, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি বাই ইউজিং এ প্রিপোজিশন। তো শি ইজ ফন্ড অফ, মানে সে ফন্টের সাথে সবসময় অফ থাকে, যে সে গল্পের বই পড়াটা তার প্রিয়। শি ইজ ফন্ড অফ রিডিং অফ স্টোরি বুকস। তো আমরা এখানে ভার্বাল নাউন এবং জেরান্ডের যে পূর্বে প্রিপোজিশনের ব্যবহার করে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি সেটাও দেখলাম। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। জয়েন ইনটু সিম্পলের আরও একটি পার্ট হবে, তো সেটা তোমরা পরবর্তীতে দেখবে। তো সকলে ভালো থেকো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও। বাই।